আজ আমাদের ধানের জমিতে পোকা দমনের বিষ স্প্রে করব। আশেপাশে লেবারের খুবই সংকট, কোথাও সেই রকম লেবার পেলাম না। একজনের সাথে কথা বললাম বিষ স্প্রে করে দিবে, কিন্তু তুলনামূলকভাবে হাজিরি অনেকটাই বেশি মনে হলো। তাছাড়া আমাদের হাতের অবস্থা খুব একটা ভালোও না, তাই নিজেদের জমিতে নিজেরাই বিষ দিব। বিষ দেওয়ার জন্য দোকানদারের পরামর্শ অনুযায়ী বিষটা পরিমাণ মতো মিশিয়ে নিলাম। এর আগে ধানের জমিতে বিষ দেওয়ার কোনো অভিজ্ঞতাই নেই আমাদের। বিষ না দিলে জমিতে পোকার আক্রমণ বেড়ে যাবে, ধানের ফলন সেভাবে ভালো হবে না। তাই বেশি কিছু না ভেবে স্প্রে করার ঢোপটি কাঁধে নিয়ে এক পাশ থেকে স্প্রে করা শুরু করে দিলাম। ধানের জমিতে সবসময় পানি রাখতে হয়, পানি ছাড়া ধানের ফলন ভালো হয় না। স্প্রে করার জন্য ধানের জমিটা একদম শুকিয়ে ফেলেছি, যাতে করে স্প্রে করার সময় কোনো অসুবিধাই না হয়। মোটামুটি ১.৫-২ ঘন্টা ধরে ভালো করে স্প্রে করলাম, যাতে পোকার আক্রমণ কমে। এই সময়টাতে বিষ স্প্রে করা বাধ্যতামূলক, তাই কষ্ট হলেও নিজেরাই পুরো জমিটা স্প্রে করে দিলাম। আগামীতে ধানের জমির ফলন কেমন হয় সে তথ্যগুলো শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।